আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 সালের পরীক্ষা হচ্ছে। তো আজকে তোমাদের জন্য প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান যে প্রশ্ন সাজেশনটি আছে একদম উত্তর সহ নিয়ে এসেছি। আমি আশা করতে পারি এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ সে কিন্তু একটা পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে পারবে। এবং যারা আপনারা অভিভাবক আছেন, যারা আপনারা বাচ্চাদের যারা অভিভাবক আছেন, আপনাদেরকে আমি বলবো এটি কিন্তু হুবহু প্রশ্ন সে কমন পাবে না। তবে এই প্রশ্নটি যদি বাসায় সে সলভ করে যেতে পারে সে কিন্তু পরীক্ষার যে 70 নাম্বার থাকে তার জন্য কিন্তু সে অনেক দূর এগিয়ে যাবে, এটা আমরা বলতে পারি। কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এগুলোর ভিতর থেকে থাকবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোর ভিতর থেকে থাকবে। আমি বলবো আপনার সন্তানকে আপনি ভালো করে পড়াবেন। আর তোমরা যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো সেক্ষেত্রে বলবো তোমরা খুব ভালো করে এগুলো পড়বা। তো দেখো প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষাতে আরেকটা ছোট্ট আবদার থাকবে, আমি বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে ভাইয়া যারা তোমরা নতুন আছো বা আপনারা যারা অভিভাবক আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের চ্যানেলের নামই হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা। এখানে কারণটা হচ্ছে এখানে প্রথম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাস নেওয়া হয়। তো আপনি সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমরা যে ক্লাসটা ইউটিউবে আপলোড করবো সেটা আপনি দেখতে পারবেন। তো দেখেন ভিডিওর নিচে একটা ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে ক্লিক করুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো প্রথমে দেখুন আপনাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে হচ্ছে 70 নাম্বার, অর্থাৎ বিজ্ঞান পরীক্ষার টোটাল 70 নাম্বারে হবে আর কি। তো প্রথমে এখানে কিছু তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, মানে এমসিকিউ থাকবে 10টা 10 নাম্বারের জন্য। তো এখানে প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট, যেমন নিচের কোনটি নির্দিষ্ট আকৃতি থাকে উত্তর সাইডে দেওয়া আছে বড় বৃত্ত দিয়ে। নিচের কোন প্রাণী স্তন্যপায়ী, কোন খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, ঠিক আছে। তারপরে দেখো 4 নাম্বারে আছে আমরা শ্বাস গ্রহণ করে বেঁচে আছি, এই কাজে আমরা নিচের কোন অঙ্গ ব্যবহার করি, ঠিক আছে। তো 5 নাম্বার দেখো নিচের কোনটির মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে, ঠিক আছে। তো মূল তো উত্তরগুলো কিন্তু সাইডে দেওয়া আছে, যে বরাট করে বৃত্ত করে দেওয়া আছে, আশা করি এগুলো বুঝতে পারতেছো। তারপরে দেখো 6 নাম্বার নিচের কোনটি বিরুৎ উদ্ভিদ, ঠিক আছে। নিচের কোনটি থেকে তেল পাওয়া যায়, ঠিক আছে, ফল শাকসবজি সরিষা ডাল আমরা সবাই জানি এইগুলো। তারপরে দেখো আমরা যদি লক্ষ্য করি যে লুম বা পশম রয়েছে কোন প্রাণীর, এই অপশানে আছে মাছ ব্যাঙ কুমির বাঘ, তো অবশ্যই লুম আছে কিন্তু বাঘের। তো তারপরে দেখো 9 নাম্বার মাটির উপরে উদ্ভিদ প্রধান অংশ কোনটি, ঠিক আছে। তারপর 10 নাম্বার দিয়ার শ্রেণীকক্ষে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড ইত্যাদি রয়েছে, এগুলো কি বলে, তো এগুলো আমরা সবাই জানি এগুলোকে পদার্থ বলে। তো উত্তরগুলো এখানে সাইডে দেওয়া আছে, তোমরা শিখে নিবা। তো তারপরে দেখো আমরা যদি লক্ষ্য করি, দেখো 2 নং প্রশ্ন তোমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে পরীক্ষাতে, টোটাল 5টা করতে হবে, এখানে 5টাই দেওয়া আছে, এগুলো ভালো করে শিখবা, এগুলো থেকে থাকার সম্ভাবনা আছে। যেমন ক নাম্বার অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী ড্যাশ বাস করে। তারপরে দেখো খ নাম্বার পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ড্যাশ। তারপরে দেখো গ নাম্বার রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি ড্যাশ পদার্থ। তারপরে দেখো ঘ নাম্বার মূলের মাধ্যমে গাছ মাটিতে ড্যাশ থাকে, অর্থাৎ তোমরা এগুলো খুব ভালো করে পড়বা, এগুলোর উত্তর কিন্তু সাইডে আবার নিচে লিখে রেখেছি। ফল ড্যাশ প্রতিরোধে সাহায্য করে, অর্থাৎ এই যে উত্তরগুলো আবার নিচে কিন্তু দেওয়া আছে, এটা সব থেকে মজার বিষয়। তো আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বা। আর আপনারা যদি অভিভাবক দেখে থাকেন ভিডিওটা, আমি আপনাদেরকে বলবো এই প্রশ্নটা যত ভালো করে আপনি শিখাতে পারেন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তারপরে দেখুন যে 3 নং প্রশ্ন থাকবে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করা থাকবে 3 নং প্রশ্নে। তো এখানে ক খ গ ঘ উম পর্যন্ত টোটাল এখানে 5টি আছে। তো 5টি যদি ভালো করে শিখান আশা করতে পারি এখান থেকে পরীক্ষা কমন পাবে। ক নাম্বার সরিষা টমেটো বিরুৎ জাতীয় উদ্ভিদ। খ ঢেকি শাক সুপুষ্পক উদ্ভিদ। তুলা একটি ভারী পদার্থ। সরীসৃপ প্রাণীর অধিকাংশ প্রাণী পানিতে বাস করে। তারপর দেখো তিমি ও ডলফিন পানিতে বাস করে, অর্থাৎ শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু নিচে উত্তরগুলো দেওয়া আছে। তারপরে দেখো 4 নং প্রশ্ন বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করে উত্তরপত্র লিখো, অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশটা তোমাকে মিল করতে হবে, এটা খুবই সহজ, এটা খুব ভালো করে পারবা। অর্থাৎ এটার উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে, যেমন ক নাম্বারটার সাথে মিলবে হচ্ছে ভিটামিন, মানে ক নাম্বারের সাথে মিলবে হচ্ছে এই যে এই ভিটামিনটা আর কি মিলবে, এই যে দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি এই ভিটামিনটা মিলবে। তো এইভাবে তোমরা সবগুলো উত্তর এখানে দেওয়া আছে, তোমরা করে নিবা। তারপরে দেখো 5 নাম্বার নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো, অর্থাৎ এখানে সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে। যেমন আছে পিঁপড়া কি একটি পতঙ্গ, কেন বা কেন নয়, কেন বা কেন নয়, তো এখানে উত্তরটা আছে পড়ে নিবা, শিখে নিবা এটা। ক নাম্বার উদ্ভিদের মূলের 3টি কাজ লিখো, তো এখানে উত্তর দেওয়া আছে উদ্ভিদের মূলের যে 3টি কাজ আছে এগুলো তোমরা শিখে নিবা। তো তারপরে আমরা গ নাম্বার দেখো প্রশ্ন লেখা আছে সবার নিচে, ডান দিকে সবার নিচে দেখো যে সুপুষ্পক উদ্ভিদ বলতে কি বুঝো। তো এখানে আমরা পরের পেজে চলে যাচ্ছি প্রশ্নে, তোমাদের দেখো যে
উত্তর এখানে দেওয়া আছে, তো উত্তরটা শিখে নিবা। ঘ নাম্বার দেখো, কোন ধরনের প্রাণীকে পাখি বলা হয়? তো এখানে উত্তর দেওয়া আছে, উত্তরটা পড়ে নিবা। এবং দেখো উম নাম্বার, 3টি সরীসৃপ প্রাণীর নাম লিখো। ঠিক আছে, তো এখানে উত্তর দেওয়া আছে, এগুলো দিয়ে দিবা। ঠিক আছে, সরীসৃপ বলতে আর কি বুকে ভর করে চলে, এটাকে সরীসৃপ বলা হয়। যেমন সাপ বুকে ভর করে চলে, সাপের কি কাউ পা দেখতে পাও? টিকটিকি কিন্তু বুকে ভর করে চলে, কুমিরও কিন্তু বুকে ভর করে চলে। তারপরে দেখো 6 নং প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর পত্রে লিখো। অর্থাৎ নিচের প্রশ্নটা উত্তর পত্রে লেখার জন্য এখানে বলা হয়েছে, এটাও খুব ভালো করে পড়বা। যেমন ক নাম্বারে এসেছে উদ্ভিদ কি, উদ্ভিদের প্রধান 3টি অংশের নাম লিখো, উদ্ভিদের 4টি বৈশিষ্ট্য লিখো। তো এগুলো লিখতে পারলে কিন্তু তোমরা এখানে কিন্তু বিশাল নাম্বার পাচ্ছ। ঠিক আছে, টোটাল তোমরা এখান থেকে কিন্তু যে নিচের উত্তরপত্রে লিখো। অর্থাৎ টোটাল তোমরা যদি মানে 5টা আনসার করতে পারো, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি 6 নাম্বার কিন্তু পাবে, অর্থাৎ 5 6 30। তারপরে দেখো এখানে যে খ নাম্বারে আছে উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। গ নাম্বারে এসেছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? তারপরে দেখো যে এসেছে আহ ঘ নাম্বার প্রশ্ন, নিরাপদ পানীয় কাকে বলে? 3টি নিরাপদ পানির নাম লিখো। লেবুর শরবত তৈরির বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, এগুলো পড়লে হবে। তো এবং সর্বশেষ নাম্বারটা পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।